নমস্কার বন্ধুরা, টিএন টিফিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যেহেতু বৃষ্টি পড়ছিল আজ খুব, তাই ভাবলাম একটুখানি করে নিই খিচুড়ি। ব্যাস, যেমন ভাবা তেমনই কাজ। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকুন। চলুন শুরু করা যাক। হয়েছে দুপুরবেলায় লাঞ্চের জন্য খিচুড়ি, আর রয়েছে সাথে পাঁপড়, রয়েছে এটা হচ্ছে বেগনি, কিন্তু এটা আমরা বেগুন দিয়ে করেছি তোমার, এটা কুমড়ো দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে কুমড়ো দিয়ে করা, আর সাথে রয়েছে ডিম ভাজা। এই যে ডিম ভাজা, আর একটুখানি বাড়ির যে আমের যে চাটনি, সেই আমের চাটনিটাকে আমরা একটুখানি মেখে তুলেছি। তো আজকে এই খিচুড়িটা আমি যে যে উপকরণ দিয়ে করেছি, যেমন রয়েছে সাথে এই যে গাজর আছে, তারপরে যে এটা রয়েছে পুঁই শাক, এছাড়াও এখানে কুমড়ো আছে, ঝিঙে আছে, আলু আছে। সুতরাং অনেকগুলো একসাথে আমরা সবজি দিয়ে, তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি, এক্সট্রা মশলা দিয়েছি। তো এইভাবে আজকে আমাদের খিচুড়িটা করা হয়েছে। আর খিচুড়িটা করা হয়েছে দেখুন, খুব মানে একেবারে টান টান করে, খুব বেশি পাতলা পাতলা করে নয়। তো আমার পার্সোনালি একটুখানি টান টান খিচুড়ি ভালো লাগে, আর আমার হাজব্যান্ডের একটু পাতলা ভালো লাগে। তো ওই দুজনের মিলিয়ে আর কি অ্যাকচুয়ালি যতটা সম্ভব করা যায় অ্যাডজাস্ট করা হয়েছে। তো তোমার খেয়ে কেমন লাগছে খিচুড়িটা? খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। আর দেখো সাথে তো ঝিরঝির করে অলরেডি বৃষ্টি পড়ছে, কতটা দেখানো যাচ্ছে জানি না। এক্ষুনি মেঘের যা অবস্থা, তাতে করে বৃষ্টি নামলো বলে আর কি, মানে অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন ভিজে রয়েছে চারিদিকটা। এই পকোড়াটা কেমন লাগে খেতে? পকোড়া খুব সুন্দর। তুমি তো আগেও খেয়েছো, আর আজকে কেমন লাগছে বলো তো খেয়ে? আজকেও প্রতিদিনের মধ্যে সুন্দর। সুন্দর লাগছে। আর এই চিপসটা মানে চিপস বলবো না ঠিক, অনেকটা দেখতে চিপসের মতো ঠিকই, কিন্তু এটা দিয়েছে আমার মানে মাসি শাশুড়ি মা। তো উনি নিজেই বাড়িতে এটা তৈরি করেন। তো মাসিমণির এই পাঁপড়টা কেমন লাগছে খেতে? খুব সুন্দর। আলু ভাজা আর আলু দিয়ে তৈরি, কিন্তু আলু থেকে অনেকটা ডিফারেন্ট। অনেকটাই ডিফারেন্ট না? আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, খাও। তো আমি অনেকদিন ধরেই মনে করছি যে বৃষ্টি পড়ছে, বলতে বলতেই দেখুন ঝিরঝির করে বৃষ্টি অনেকখানি নেমে গেছে। যে একটুখানি খিচুড়ি খাওয়া হবে, কিন্তু সেটা যেন হয়েই উঠছে না আর সময় আমার। তো আজকে ভাবলাম একটুখানি করাই যাক তাহলে। এমনিতে আমার খিচুড়ি খুবই ভালো লাগে, আর বাঙালিরা একটুখানি বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে খিচুড়ি হবে না, তাই কি হয় কখনো? তাই না? তো একদম প্রথম আজকে শুরু করা যাক। কেমন লাগছে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। এ দেখুন, সত্যি করে খুবই সুন্দর লাগছে খেতে। যদিও এটা আমি কুকারে করেছি, তারপরে কিন্তু আবারও আমি কড়াইতেও করেছি। অসাধারণ অসাধারণ। এবার একটুখানি ডিম দিয়ে খেয়ে দেখা যাক। ডিমটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে এবার। অপূর্ব অপূর্ব, মানে এর স্বাদের কোনো ভাগ হবে না, এতটাই সুন্দর হয়েছে।
যদিও এটা আষাঢ় মাস নয়, একেবারে শ্রাবণ মাস পেরিয়ে গেছে, ভাদ্র মাসে ঢুকে গেছে প্রায়, তাই না? তবু হঠাৎ করে এই মুহূর্তটাতে দুজনে একসঙ্গে যখন খেতে বসেছি, তখন রবি ঠাকুরের ওই কবিতাটা আমি বারে বারেই ওকে বলি, বিশেষ করে বৃষ্টির মুহূর্তে, নীল নবক্ষণে আশার গগনে তিল ঠাই আর নাহি রে, তাই তো? ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। তো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে আমাদের আজকে আর যাওয়া হলো না। খিচুড়ি অনেকবারই করা হয়েছে, কিন্তু এবারের স্বাদটা একটা অন্যরকম লাগছে, তাই তো? ও এখন মুখ থেকে হ্যাঁ বা না কিছু বলতে পারছে না, কারণ ওর এতটাই বেশি ভালো লেগেছে যে ও খেয়েই চলেছে, তাই তো? তাই না? আমাদের দুজনেই প্রায় বলতে গেলে খিচুড়ি ভীষণ রকমের ফেভারিট। আমি খিচুড়িটা করি ঠিকই, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে আমার শাশুড়িমার হাতে খিচুড়িটা, কারণ মামনি খিচুড়ি খুবই সুন্দর করেন, এবং ওনার টেকনিকটা এবং ওনার যে স্বাদটা আসে খিচুড়িতে, আমারটা খারাপ হয়নি, কিন্তু ওই স্বাদটা আমার আর একটু বেশি ভালো লাগে। যদিও এবারেতে এসে ওই খিচুড়ি খাওয়ার নেই, না খাইয়েছিলেন একদিন, এবারে খাওয়া হয়নি একদিনও। তো এবার যখন উনি আসবেন তখন অবশ্যই, আমরা যেহেতু আমাদের গ্রামের বাড়িতে থাকি না, কর্মসূত্রে একটু দূরে থাকি, তাই সবসময় সেই স্বাদটা নেওয়া হয় না। তবে সামনেই পুজো আসছে, সুতরাং স্বাদ পেতে বেশি দেরি হবে না আশা করি। যাই হোক, আমের চাটনিটা আমি করেছিলাম, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখেছেন কুমড়োগুলো কতটা সেদ্ধ হয়েছে সুন্দরভাবে। এমনিও ভালো লাগছে। অনেকে খুবই পাতলা পাতলা পছন্দ করেন, একদম ঝোল 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 খিচুড়ি, আবার অনেকে আছেন এর থেকে অনেক বেশি টাইট পছন্দ করেন। এছাড়াও আমি একবার এই খিচুড়ি খাওয়া প্রসঙ্গে বলি, আমি একটি যে প্রাইভেট স্কুলে আমি একবার আমারই এক কলিগের, তার শাশুড়ি মা আমাদের সবার জন্য আর কি ভুনা খিচুড়ি করে দিয়ে পাঠিয়েছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তো তখন মানে এই যে কনসিস্টেন্সিটা রয়েছে না, এই যে ঘনত্বটা, এই ঘনত্বটা তো একটা তো হচ্ছে গ্রেভি গ্রেভি টাইপের, আর ভুনা খিচুড়িটা হচ্ছে একেবারে সে ঝুরঝুরে, মানে যেমন পোলাও বা এরকম যেগুলো আর কি আছে। আচ্ছা, ওইরকম একবার খাওয়া হবে। অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগলো। আর এমন প্রকৃতির মধ্যখানে বসে এইভাবেতে খিচুড়ি খাওয়ার স্বাদ, কি বলো? একদম, বাঙালি হিসাবে এটা একটা অনবদ্য মুহূর্ত আমাদের কাছে। সকলে ভালো থাকবেন, শুভ দুপুর, অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন। আজকের ব্লগে পর্যন্তই। টাটা।